গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আই ব্লগস। সো গাইজ আজকে আপনাদের সাথে অনেক দিন পরে দেখা হলো। সো গাইজ আপনারা তো সবাই জানেন এটা হচ্ছে ভাষার মাস। সো গাইজ আমরা এখন যাচ্ছি বই মেলায়। আমার সাথে যাচ্ছে আমার বাবা এবং আমার বোন। সো গাইজ এটা হচ্ছে আমাদের বাসা। সো গাইজ আমরা বাসা থেকে বের হওয়া। এখন চলুন দেখি আমরা কোথায় যাই। সো গাইজ দেখতে থাকুন আপনারা যে আমরা কীভাবে বইমেলায় যাই। বাসা থেকে বের হয়ে প্রথমে রিক্সা নিয়ে নিলাম। যদিও রিক্সায় আমাদের তিনজন বসতে কিছুটা সমস্যা হয়ে যায়, তারপরেও উপায় নেই, ইলিয়ানাকে তো আর ছেড়ে যেতে পারবো না। যেতে যেতে অনেক কিছুর দেখা হয়ে গেল। ফাঁকা ঢাকায় রিক্সা নিয়ে ঘুরতে ভালোই লাগছে। কাকরাইল হয়ে প্রথমে মৎস্য ভবন, তারপর হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হয়ে পরে দোয়েল চত্বর। অনেক দিন পর আমরা দোয়েল চত্বরে। রাতে বৃষ্টি হয়েছে, তাই থেকে থেকে রাস্তায় পানিও জমে আছে। তবে যেটা ভালো দিক সেটা হচ্ছে রাস্তায় ধুলা নেই বললেই চলে। ছুটির দিন থাকায় রাস্তা অনেকটাই ফাঁকা। খুব বেশি সময় লাগলো না বইমেলায় যেতে। বইমেলায় 11টার আগে ঢুকতে দেয় না, সেটা আমাদের মাথায়ই ছিল না। 20 মিনিট আগে পৌঁছানোর কারণে রাস্তায় ঘোরাঘুরি ছাড়া আর কোনো কাজ খুঁজে পেলাম না আমরা অপেক্ষায় ছিলাম কখন বইমেলার গেটটা খোলা হবে এবং আমরা ভেতরে ঢুকতে পারবো। কিন্তু গেটটা খোলার সাথে সাথে সবাই একদম হুড়মুড় করে ঢুকে যাচ্ছিল, তাই জন্য আরও কিছুক্ষণ পরে আমাদেরকে ঢুকতে হলো। যাই হোক, ভেতরে ঢোকার পরে আমরা এই দিক থেকে সেই দিক হাঁটাহাঁটি করতে লাগলাম, কারণ এক পাশে 400 নম্বর স্টল হলে তার পাশে 500 নম্বর স্টল একদমই খোঁজা যাচ্ছে না। এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক, অনেক হাঁটাহাঁটি করার পরে, অনেক জিজ্ঞাসা করার পরে আমরা আমাদের ফেভারিট স্টলটা পেয়ে গেলাম, কলি প্রকাশন। তো গাইজ অনেক অপেক্ষা করার পরে এখন আমরা অবশেষে বইমেলায় ঢুকতে পারলাম। আমরা বইমেলায় 11টার আগেই চলে আসছিলাম, তো তখনও গেট খুলে নাই। তো এখন আমরা এসে দাঁড়াইছিলাম কতক্ষণ গেট না খোলা পর্যন্ত। তো অবশেষে এখন আমরা এসে ঢুকলাম বইমেলায়। বই কেনার পালা, অ্যান্ড এই যে অনেক বই আছে, তো দেখতে থাকুন আমরা বই কিনি। তো এখান থেকে আমরা দুটো বই কিনে ফেললাম। একটা হচ্ছে অভিশপ্ত মুন আকবর, আর একটা হচ্ছে বিড়াল কন্যা। এই দুটোই অ্যানিমেটেড স্টোরিজ থেকে আমরা ইউটিউব চ্যানেল থেকে আমরা দেখেছি, তাই জন্য আমাদের কিন্তু অতিরিক্ত 5% ডিসকাউন্টও ছিল, যেহেতু আমরা অ্যানিমেটেড স্টোরিজের সাবস্ক্রাইবার ছিলাম। তো এগুলো কেনার পরে আমরা চলে গেলাম আরেকটা স্টলে বই কেনার জন্য। দুটো বই কেনার পরে একটু টুকটাক খাওয়ার জন্য আমরা ফ্রুটিকা কিনলাম, কারণ গলাটা একদম শুকিয়ে গিয়েছিল হাঁটতে হাঁটতে, আর এতটুকু হেঁটেই এত ঘেমে গিয়েছিলাম, অনেক বেশি গরম লাগছিল। তো তারপরে আমরা ফ্রুটিকা কিনে নিলাম এবং একটা চিপস কিনে নিলাম, দেন শান্তি মতন খেলাম। খাওয়ার পরে আমরা চলে গেলাম আবিষ্কার প্রকাশনীতে একটা বই কেনার জন্য। ওই বইটা হচ্ছিল আমাদের স্কুলের স্যারের একটা বই, তো ওইটাও আমরা ডিসকাউন্টে পেয়েছি, কারণ আমরা স্যারের স্টুডেন্ট। তো ওটা আমরা কিনেছি, রোবোটিক্স একটা বই। দেন আমরা চলে গিয়েছি মার জন্য একটা বই কেনার জন্য। সো গাইজ এখন আমরা দুটো বই কিনলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি বাবা আমার মার জন্য একটা বই কিনছে। সো এটা অন্যধারা প্রকাশনী থেকে আমরা একটা বই কিনছি আর কি। সো বইটা এই যে এখানে অনেক বই আছে, আপনারা চাইলে বই কিনতে পারেন। এবং আমরা এখন একটু ফ্রুটিকা খাইলাম, কারণ এত গরম, শীত, কোনো শীতই না। এবার তো শীত পড়েই নাই। ও খাচ্ছে ফ্রুটিকা, কারণ ফ্রুটিকা খেয়ে একটু শান্তি পেলাম, ঠান্ডা ফ্রুটিকা খেয়ে। সো আমরা এখন আরেকটু ঘোরাঘুরি করবো, দেন আরও কয়েকটা বই কিনবো, তারপরে বাসায় চলে যাব। সো এবারে বইমেলাটা অনেক ভালো লাগলো আমার। তো ওটা বাবা কিনছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। বইটার নাম ছিল মাঝে কিছু শূন্যতা, এবং আমার মার বইটা এমনই ভালো লেগেছে যে আমার মা একদিনেই বইটা শেষ করে ফেলেছে। সো টোটাল আমাদের বইমেলায় ঘোরাফেরা করে অনেক বেশি ভালো লাগছিল। তো অনেক বই কেনার পরে আমরা চলে গেছিলাম আমাদের ইনারা মনির জন্য কিছু বই কেনার জন্য। ও তো ছোট, এই জন্য ও ড্রয়িং করতে পছন্দ করে, একটু কালারফুল ছবি দেখতে পছন্দ করে, এই জন্য ওর জন্য আমরা কিনেছিলাম একটা ড্রয়িং বুক, এবং একটা ক খ গ ঘ লেখা যে বইগুলো থাকে, সেগুলো আমরা কিনেছিলাম ওর জন্য। ও যেন এগুলো পছন্দ করে। ও হ্যাঁ গাইস, আপনাদেরকে একটা কথা বলা হয়নি, আমরা কিন্তু সময় এবং এখন টিভিতে ইন্টারভিউ দিয়েছি গাইস।
গাইজ আমরা বই কিনে এখন বাসায় আসলাম, এতগুলো বই কিনছি। তো বই কিনে এখন বাসায় এসে এখন আমরা হচ্ছে বাসায় ঢুকছি। তো এবারের বইমেলাটা অনেক ভালো লাগলো, অনেক মজা করেছি আমরা, অনেক ছবি তুলেছি। আর হচ্ছে সময় টিভি এবং এখনে হচ্ছে আমরা বলেছিও, মানে ইন্টারভিউ দিয়েছি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলে এবং লাইক করে দিবেন। বাই।